আমার জানার ভুল ছিল, আমি একটু না রাগী প্রকৃতি, এটা সকলেই জানে, মানে এটা একান্ত আমার আর তার। অপু বিশ্বাসের দুটি ভঙ্গি দেখেছেন। অপু বিশ্বাস বলছেন তার অনেক রাগ, আবার তিনি ব্যক্তিগত বিষয় বলতে চান না, অথচ তিনি সব বলেন। শাকিব খানের সাথে তার আবার সম্পর্ক এক হয়ে যাচ্ছে। এই যে শাকিব খানের আম্মার জন্য তিনি খাসির ডালা নিয়ে যাচ্ছেন, ইফতারের পরে শাকিব খান কি খাবে তাও তিনি খবর রাখছেন, শাকিব খান কোন ড্রেস পরবে সেটি খবর রাখছেন, শাকিব খানের বোন কি পছন্দ করে সেটি খবর রাখছেন, শাকিব খানের মা আম্মা কি খেতে চান সেটি খবর রাখছেন। আবার শাকিব খানের আম্মু যে বোরকা পরেন, হজ করেছেন, শবনম বুবলি শাকিব খানের মায়ের মাথায় কাপড় ছাড়া, পর্দা ছাড়া ছবি ফেসবুকে দিয়েছেন। এই কষ্টের কথা অপু বিশ্বাসকে বলেন। শাকিব খানের ঘরের বাড়িতে দেয়ালে কি রং করা হবে সেটা অপু বিশ্বাস বলে দেন। শাকিব খানের বোন কোন ধরনের আংটি পরবে সেটিও অপু বিশ্বাস বলে দেন। তার মানে শাকিব খানের পরিবারের সকল সিদ্ধান্ত অপু বিশ্বাস নেন। এগুলো কি বোঝা যায় না? অপু বিশ্বাস কি এই কথাগুলো বলে না? বলে। এই কথাগুলোতে বোঝা যায় শাকিব খানের সাথে, শাকিব খানের পরিবারের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক এখন গলায় গলায়, একদম মানে আপনে আপন, হৃদয়ে হৃদয়ে, কাঁধে কাঁধ, চোখে চোখ, খুবই গভীর সম্পর্ক। এখন যে কোনো সময় অপু বিশ্বাসকে জোর করে শাকিব খান, শাকিব খানের আম্মা তারা ঘরে তুলে নিতে পারে যে না, অপু অনেক হয়েছে, তুমি এবার আমাদের ঘরে চলে আসো, তোমার আর একা থাকার প্রয়োজন নেই, এবং আমরা শাকিব খানের সকল সম্পদ তোমার নামে লিখে দিলাম। অপু বিশ্বাস বলবে না না, আমি সম্পদ চাই না, আমি স্বামী ফিরে পেয়েছি, এতেই আমার অনেক সুখ, অনেক আনন্দ। যেন বাংলা সিনেমার সর্বশেষ মিলনাত্মক দৃশ্য। এমনই তো অপু বিশ্বাসের কথাগুলো বোঝা যায়। আপনারা কি বলেন? কিন্তু ফ্যাক্ট হলো মাঝে মাঝে গল্প অপু বিশ্বাস যেভাবে চালিয়ে নেন, অপু বিশ্বাস সিন্ডিকেট দ্বারা মাঝে মাঝে ব্যতিক্রমভাবে অত পাক নেয়। দুই একজন তো ভালো মানুষ, ভালো সাংবাদিক থাকে। এক মেয়ে অপু বিশ্বাসকে এভাবে প্রশ্ন করেছেন, যদি সকালে উঠে দেখেন শাকিব খান বিয়ে করেছেন, পুরনো বিষয়, জিনিসটি আপনারা জানেন, কিন্তু আজকের ভিডিওর সাথে রিলেট করার জন্য সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আসুন শুনি আমরা। ঘুম থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন শাকিব খান, কি রিয়াকশন থাকবে তোমার? রিয়াকশনটা একটু দেখতে চাই। করবে, সমস্যা কি? প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। দেখো, উনি করবেন তো এটা ওনার স্বাধীনতার জায়গা থেকে করবেন, তো সেটা মানুষের ভালো লাগা, ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর যদি হয় সেটা আমার ভালো লাগা। দেখেছেন, খেয়াল করেছেন কত উদার হতে পারে এই অপু বিশ্বাস? আমরা সবাই অনেকেই অপু বিশ্বাসকে কিছু কিছু বিষয়ে সমালোচনা করি, কিন্তু অপু বিশ্বাস আসলে মহান হৃদয়ের অধিকারী, অত্যন্ত উদার। তিনি যেন আরবের কোনো এক উদার নারী। তিনি তার স্বামীর জন্য বউ দেখবেন। যেই অপু বিশ্বাস আপনার শাকিব খানের আম্মার জন্য খাসির ডালা নেন, শাকিব খানের মায়ের বোরকা পরার ব্যাপারে দুঃখের কথা শাকিব খানের কাছে বলেন, অপু বিশ্বাসের কাছে বলেন, ইফতারের পরে কি খাবে সেটাও খবর রাখেন, শরবত খাবে নাকি জুস খাবে ডায়েটের ব্যাপারে খবর রাখেন, শাকিব খানের শরীর টিপে দেন অপু বিশ্বাস, এবং বালিশের কুশন চেঞ্জ করে দেন অপু বিশ্বাস, আংটি চেঞ্জ করে দেন অপু বিশ্বাস, কার কি পোশাক লাগবে, কে কোন কালার পছন্দ করে সেই অনুযায়ী মার্কেট করে দেন অপু বিশ্বাস। সেই অপু বিশ্বাসই তো শাকিব খানের খবর জানবে। সেই অপু বিশ্বাস বলছেন শাকিব খানকে যদি আবার বিয়ে করানো হয় তার কোনো আপত্তি নেই। কারণ কি? এটি তার ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, থাকতেই পারে, বিয়ে করুক না। আর সে যদি খুব কাছের মানুষ হয়, ভালো লাগার মানুষ হয়, তাহলে তো আর কথাই নেই। অর্থাৎ শাকিব খান যদি আবার বিয়ে করে এতে অপু বিশ্বাসের কোনো আপত্তি নেই। কিন্তু কথাটি বলার সময় অপু বিশ্বাসের চেহারার স্ত্রী দেখেছেন, একদম এই টোকায়। এই কথাটা কেন বলেছে শাকিব খান? অপু বিশ্বাস বলেছে, শবনম বুবলি যখন বলেছে শাকিব খানের সাথে তিনি সময় কাটান, ওই কথাকে ট্যাকেল দিতে গিয়ে এই কথাটি অপু বিশ্বাস বলেছেন। শাকিব খান বিয়ে করলেও সমস্যা নেই, তবে একটি কথা বলেনি অপু বিশ্বাস। সেটি কি? সেটি হলো বিয়ে করুক শাকিব খান, শবনম বুবলিকে যেন না করে।
অপবিশ্বাস প্রয়োজনে সব শাকিব খানের জন্য পাত্রী দেখবে। পরিমণি আছে এখন সিঙ্গেল মাদার, পূজা চেরি আছে তার অপবিশ্বাসের বোন, তারপরে তমা মির্জা আছে, তারপরে আরও কত, হ্যাঁ, অপবিশ্বাস সেখান থেকে একজন চয়েস করবে। এখন কথা হলো অন্যেরা কেন শাকিব খানের জন্য পাত্রী দেখবে, আশাদ আদনান কেন শাকিব খানের জন্য পাত্রী দেখবে? অপবিশ্বাস এমন একজন পাত্রী আনবে যে শাকিব খানের সংসারকে সুখের করে রাখতে পারে। আর অপবিশ্বাসকে শাকিব খান কেন ডিভোর্স দিয়েছিল, অপবিশ্বাস তো জানে। অপবিশ্বাস শাকিব খানের কথা শুনেনি, বেয়াদবি করেছে, কন্ট্রোলে থাকেনি, সংসার করতে চায়নি, নায়িকা হতে এসেছে। সুতরাং অপবিশ্বাস বুঝে শাকিব খানের জন্য কেমন মেয়ে দরকার। কারণ অপবিশ্বাস নিজেই জানে নিজের কোন কোন দোষের কারণে শাকিব খান অপবিশ্বাসকে ত্যাগ করেছে। সেই দোষগুলো যেন নতুন মেয়ের, নতুন স্ত্রীর, নতুন কন্যার বা নতুন বাগদত্তার না থাকে, সেরকম একজন স্ত্রী অপবিশ্বাস নিজের মতো করে দেখে থাকবেন। শাকিব খান ভালো লাগার মানুষ, নিজের প্রয়োজনেই তিনি শাকিব খানের জন্য পাত্রী দেখবেন, যেন শাকিব খান ভালো থাকে চিরকাল। শাকিব খান সব সময় সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারে। আহা, কেমন স্ত্রী! এমন স্ত্রী যদি ঘরে ঘরে থাকতো। স্ত্রী নয়, সাবেক স্ত্রী। সাবেক স্ত্রী তার সাবেক স্বামীর জন্য পাত্রী দেখছে, এটি কত চমৎকার একটি উদাহরণ হতে পারে। তিনি নিজেই দেখলেন কোথায় ডাক্তার মেয়ে আছে। ও মিষ্টি জান্নাতও তার সাথে সম্পর্ক আছে। এই যে দেখেন মিষ্টি জান্নাতের সাথে অপবিশ্বাসের ছবি, এগুলা সব কিন্তু তার সিন্ডিকেট। তমা মির্জা, পরিমণি, এই যে এরা শবনম বুবলিকে খোঁজা মেরে কথা বলে, মিষ্টি জান্নাত, হ্যাঁ, পরিমণি, পূজা, অপবিশ্বাস নিজে, এরা সব কিন্তু অপবিশ্বাসের সিন্ডিকেট সিস্টার। এরাই শবনম বুবলিকে খোঁচা মারে। এদের একজন থেকে অপবিশ্বাস কি দেখবেন শাকিব খানের জন্য? এদেরকে দিয়ে কি শাকিব খান সুখে হবে? আর অপবিশ্বাসকে কি পেইট বান্দি ধরাইছে শাকিব খান যে তার জন্য পাত্রী দেখবে? শাকিব খানের ব্যাপারে অপবিশ্বাস এখন কোনো প্রশ্নের জবাব দেওয়ার কে? তার কি কেন কোনো অধিকার আছে? সে কিসের কুইন? শাকিব খানের কুইন। শাকিব খানের বান্দি হবার জন্য অপবিশ্বাসকে শাকিব খান ঘরে রাখবে না, বান্দি হবার জন্যও না। 2 টাকা দিয়েও বলবে না যে আমার জন্য স্ত্রী দেখো। সে যেচে এসব কথা বলে, কারণ তার এখন ভক্ত দর্শকের কোটা শূন্য। সে এখানে বসে বসে শাকিব খানকে পজিটিভ ভাষা দিয়ে ডিস্টার্ব দিবে আর শবনম বুবলিকে ডিস্টার্ব দিবে। শাকিব খান যদি অন্য স্ত্রীও নতুন করে বিয়ে করে ঘরে আনে, নতুন স্ত্রীকেও অপবিশ্বাস ডিস্টার্ব দিবে, তার বিরুদ্ধে কুৎসা রটনা করবে। কারণ কয়লা খনিতে আপনি যতই শাবল মারেন, যতই কোদাল মারেন, সেখানে কয়লাই উঠবে। এর ভিতর থেকে হিংসা ব্যতীত আর কিছুই বেরোবে না। নিজের সংসার টিকাতে পারেনি, ভেঙে গিয়েছে, অন্যের সংসার টিকিয়ে থাকতে দিবে না সে। এটাই হলো তার শেষ মুহূর্ত। তবুও সে ভালো হোক, শুধরে যাক, আর নয়তো সে দ্রুত ধ্বংস হয়ে যাক। কারণ তার দ্বারা মানুষের ক্ষতি হতে থাকবে। মহান আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে এভাবে দোয়া করতে বলেছেন যে তার দ্বারা যদি মানুষের উপকার হয়, তাহলে তাকে শুধরে দাও, টিকিয়ে রাখো। আর যদি শুধুই ক্ষতি হবার সম্ভাবনা থাকে, তাহলে তাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। এখন আমরাও সেই দোয়া করি, অপবিশ্বাস হয় শুধরে যাক, ভালো হয়ে যাক, মানুষের তার দ্বারা উপকার হোক। তার দ্বারা যদি আর কোনো মানুষের ক্ষতি হবার সম্ভাবনা থাকে, তাহলে সে যেন ধ্বংস হয়ে যায়। মানুষের সামনে, আমাদের সামনে মিথ্যা নিয়ে যেন আর মুখ দেখাতে না পারে। সবাই অনেক ভালো থাকবেন, সকল মিথ্যাকে এড়িয়ে চলবেন, মিথ্যা সংবাদের ধারকদেরকে এড়িয়ে চলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।